আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করতে যাচ্ছি হার্ভার্ড স্টাইল গাইডলাইন, এক নজরে গুরুত্বপূর্ণ নিয়মাবলী। থিসিস লেখার সময় সাধারণত হার্ভার্ড স্টাইল গাইডলাইনটা ফলো করা হয়। শুধু আমরা হার্ভার্ড স্টাইল বলতে সাধারণত রেফারেন্স লেখার যে নিয়ম সেটা বুঝি। আসলে এই হার্ভার্ড স্টাইলের মধ্যে পুরো থিসিসটা লেখার বিভিন্ন রুলস আছে, যেগুলো ধাপে ধাপে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমি আলোচনা করছি। প্রথমেই আলোচনা করছি টাইটেল পেজ। একটা টাইটেল পেজে কি কি জিনিস থাকা উচিত। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এই কন্টেন্টটা ভ্যারি করতে পারে। আপনাকে অবশ্যই সেই ইউনিভার্সিটির রুলস অনুযায়ী আপনাকে টাইটেল পেজটা লিখতে হবে। আর এখানে আমি আলাপ করছি যে হার্ভার্ড স্টাইলে যেটা আম, কি কি জিনিস থাকবে, এর বাইরে কোনো কিছু থাকা যাবে না। প্রথমে পেপারের নাম, লেখকের নাম, কোর্সের নাম, শিক্ষকের নাম বা সুপারভাইজারের নাম, ইউনিভার্সিটির নাম এবং জমা দেওয়ার তারিখ। পেপারের নাম কিভাবে লিখতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং এটা সেন্টারে থাকবে, এবং এটা পেজের উপর দিক একদম উপরে থাকবে না, একটু নিচে থাকবে, 33 ভাগ নিচে থাকবে উপর থেকে। আমরা যদি একটা পেপারকে 3 ভাগ করি, তাহলে 2 ভাগ আর 3 ভাগের মাঝখানে যে এরিয়াটা, সেখানে টাইটেলটা থাকা উচিত অ্যাকর্ডিং টু দ্য হার্ভার্ড স্টাইল। আর টাইটেল অবশ্যই বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত হতে হবে। মানে এত সংক্ষিপ্ত করা যাবে না যে আপনার কি নিয়ে কাজ করেছেন সেটা বোঝা যাচ্ছে না, আবার এত বর্ণনামূলক হবে না যেটা পড়তে অনেকক্ষণ লাগে এবং বুঝতেও অনেকক্ষণ সময় ব্যয় হয়। এবং সাধারণত এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ 12টি ওয়ার্ড থাকলে ভালো হয়। এখানে ওই যে দি, অ্যান্ড, অফ, এই যে প্রিপোজিশন গুলো, এগুলোকে ওয়ার্ড হিসাবে গণ্য করা হবে না। এরপরে থাকবে সেন্টারে, একদম পেজটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, একদম সেন্টারে থাকবে হলো অথরের নাম, লেখকের নাম এবং কোর্সের নাম, শিক্ষকের নাম এবং থাকবে হলো, আমরা যদি নিচের দিকে থাকবে 66%, একটা পেজে 66% যে জায়গায় থাকে, মানে নিচের দিকে লোয়ার ওয়ান থার্ডে এই প্রফেসরের নাম, ইউনিভার্সিটির নাম এবং সব শেষে ডেট দিতে হবে। থিসিস জমা দেওয়ার জন্য আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটির আবার নিজস্ব কিছু গাইডলাইন থাকে, সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর যদি কোনো গাইডলাইন না থাকে, তাহলে অবশ্যই যদি আপনাদের বলে দেওয়া হয় যে হার্ভার্ড স্টাইলে টাইটেল পেজটা করতে হবে, তাহলে এই নিয়মগুলা আপনারা ফলো করতে পারবেন। এখানে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এইটা 2টা এক্সাম্পল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির থিসিসের এক্সাম্পল। এখানে দেখেন টাইটেলটা দেওয়া আছে কিন্তু সেটা ক্যাপিটাল লেটারে নাই। এরপরে অথরের নাম আছে, তারপরে হলো ডিসিপ্লিনের নাম আছে, তারপরে ইনস্টিটিউটের নাম আছে এবং এই ইনস্টিটিউটটা কোন বড় ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে, সেটার নাম দেওয়া আছে এবং সবশেষে ডেট আছে। এখানে বাইরের অন্য অনেক দেশের থিসিসের 2টো ইমেজ দেখানো হচ্ছে। এখানে তারা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে, অথরের নাম, ইউনিভার্সিটির নাম, এখানে তারিখ ব্যবহার করা হয় নাই, এখানে তারিখ ব্যবহার করা হয়েছে। তো এটা আপনাকে বুঝতে হবে যে আপনার ইউনিভার্সিটির কিছু রুল থাকবে, সেই রুলস অনুযায়ী আপনাকে লিখতে হবে। কিন্তু আপনি অরিজিনাল হার্ভার্ড স্টাইলের রুলসটা যদি জানা থাকে, তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে।
এখন আসা যাক যে কিছু ফরম্যাটিং স্টাইল নিয়ে আমরা কথা বলবো, যে অনেকগুলো ফন্ট আছে, এই কোন ফন্টে আমরা পুরো থিসিস বইটা লিখব। টাইম নিউ রোমান অর এরিয়াল, এই দুটার মধ্যে যে কোনো একটা আপনাকে লিখতে হবে এবং ফন্ট সাইজটা 12 থাকবে। চারপাশে 1 ইঞ্চি করে আপনাকে জায়গা ছেড়ে যেতে হবে। এটা আপনি পেজ সেটআপে গিয়ে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে এবং আপনি অবশ্যই পোর্ট্রেটে আপনার পুরো থিসিসটা সেট করে নেবেন। স্পেসিং বলতে আমরা বুঝি দুটো লাইনের মাঝখানে ফাঁক। যদি কোনো ফাঁক না থাকে সেটাকে আমরা 1 বলি, আর একটু ছোটকে আমরা 1.5 বলি, এটাকে ডাবল স্পেস বলা হয়। এই ডাবল স্পেসটা আপনাকে পুরো থিসিস পেপারে এই ডাবল স্পেসটা ব্যবহার করতে হবে। এরপরে আসা যাক হেডিং। হেডিং যেগুলো সেগুলো সাধারণত বোল্ড বা ইটালিক। বোল্ড বা ইটালিক আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো একটা। এমন না যে কিছু চ্যাপ্টারে আপনি বোল্ড ব্যবহার করলেন, কিছু চ্যাপ্টারে ইটালিক ব্যবহার করলেন, সেটা করা যাবে না। এবং এই হেডিংটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে হেডিংটা সেট করা আছে। এই হেডিং এর ক্যাটাগরিগুলো সেট করা থাকে। আপনি থিসিস লেখার শেষ হওয়ার পরে এগুলো সেট করে ফেললে অটোমেটিক হেডিং, সাবহেডিং, এই সাবহেডিং এর নিচের সাবহেডিং এগুলো সুন্দরভাবে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, আপনার কিছুই করতে হবে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটা মেইন হেডিং, এই মেইন হেডিং এর আন্ডারে কোনটা সাব হেডিং, এবং এই সাব হেডিং এর ইয়েতে সাব ইস্যু কোনগুলা, সেগুলো আপনাকে বুঝতে হবে। টাইটেল পেজে এখন পেজ নাম্বার নিয়ে আমরা কিছু কথা বলবো। পেজ নাম্বারের ক্ষেত্রে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, কিন্তু হার্ভার্ড স্টাইলে বলছে যে পেজ নাম্বারটা টাইটেল পেজে আপনি কোনো পেজ নাম্বার দিবেন না। আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দিলাম এখানে কিন্তু কোনো টাইটেল পেজে কোনো পেজ নাম্বার নাই। এরপরে আমরা নাম্বারিংটা কিভাবে করব। সাধারণত শুরুর দিকে যে অংশগুলো থাকে, যেগুলো থিসিসের ঠিক পার্ট আবার পার্ট নাও বলা যায়, মানে প্রারম্ভিক অংশ, মানে শুরুর দিকের অংশ, সেগুলোতে সাধারণত রোমান সংখ্যা ব্যবহার করা হয়। তো ফার্স্ট টাইটেল পেজের জন্য 1 নাম্বার। আমরা একটু আগেই নিয়মটা দেখলাম যে এই টাইটেল পেজে আমরা কোনো নাম্বার দিচ্ছি না, কোনো পেজ নাম্বার দিচ্ছি না। তাহলে এর পরের পাতা থেকে 2 দিয়ে শুরু হবে, 2 3 4 এভাবে করে যাবে। তাহলে এখানে আমি যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে অ্যাবস্ট্রাক্টে 1 দিয়ে শুরু করেছে, এটা আসলে 2 হবে। 2 দিয়ে শুরু করতে হবে এবং এই যে প্রাথমিক অংশে আমরা সাধারণত অ্যাপ্রুভাল, ডিক্লারেশন, সার্টিফিকেট ফর্ম, সুপারভাইজার, ডেডিকেশন, অ্যাকনলেজমেন্ট, টেবিল অফ কন্টেন্ট, অ্যাবস্ট্রাক্ট, এই জিনিসগুলো রাখি এবং এই জিনিসগুলো আমরা রোমান সংখ্যায় লিখে থাকি। এখন মূল থিসিসে সাধারণত লেখার নিয়ম হলো আপনি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের একটা শর্ট ফর্ম এবং তারপরে পেজ নাম্বারটা, বা একদম নিচেও আপনি দিতে পারেন, পেজ নাম্বারটা নিচেও আপনি দিতে পারেন। এবং এই পেজ নাম্বারটা মানে লাস্টের থিসিসের লাস্টে কিছু অংশ থাকে, রেফারেন্স, অ্যাপেন্ডিক্স, সেখানেও কিন্তু এই অ্যারাবিক সংখ্যাগুলাই আমরা ব্যবহার করি। এই কন্টিনিউশন থাকবে, 1 থেকে শুরু হলো, ইন্ট্রোডাকশন শুরু হলো 1 থেকে, এই 1 থেকে ধারাবাহিকভাবে এই অংশগুলোও যুক্ত হবে। এবং পরিশেষে ওই একই কথা আবার, যে প্রত্যেকটা থিসিস এর বিভিন্ন নিয়মগুলা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আপনাকে অবশ্যই ইউনিভার্সিটির নিয়মগুলা জানতে হবে এবং হার্ভার্ড স্টাইলের যে নিয়মগুলো সেগুলো সম্পর্কেও আপনার সঠিক ধারণা থাকতে হবে। আজকে এই পর্যন্ত। আরো আপনাদের কোন নির্দিষ্ট বিষয়ে আপনাদের
আম, সমস্যা যদি থাকে আপনারা বলতে পারেন, আমি সেই বিষয়ের উপরে নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।